আজকাল খার উপরে হজ ফরজ আর খার উপরে ফরজ নাই, এবং হজ ফরজ হইলে করণীয় কিতা এই জিনিসটা তো আমরা একদম গাফিল হয়ে গেছি। হজ খার উপরে ফরজ বলে একজন মানুষ পয়লা হে মুসলমান হওয়া লাগবো, 2 নম্বরে প্রাপ্তবয়স্ক হওয়া লাগবো, 3 নম্বর তার বুঝ সঠিক থাকা লাগবো, 4 নম্বর তার চোখ থাকা লাগবো, 5 নম্বর তার শরীর পুরা ফিট থাকা লাগবো, 6 নম্বর তার রাস্তাটা নিরাপদ হওয়া লাগবো, 7 নম্বর তাইন তারার অভিভাবক এরার খায় খরচ তার আওয়া পর্যন্ত দিতা, আর তাইন যাইতা আইতা তাকতা খাইতা যতটা লাগে সব তার কাছে থাকা লাগবে। এইগুলা যদি তার কাছে থাকে, আর মহিলা হইলে তার লগে একজন মহরিম পুরুষ থাকা লাগবো। যদি ও তার হজ ফরজ, ফরজ কোন দিন বলে যে বছর ফরজ হয়েছে ও বছর ফরজ এক ফরজ, ও বছর খরা আর এক ফরজ। হজ ফরজ হয়ে গেছে এবং ও বছর খরাও ফরজ, লেট করা যাইতো না। যদি লেট করেন হজ তরকর গুণ হইব, যদি আল্লাহ নসিব করেন আর তান বাদে হজ করিলাইন যে আও গুণা মাফ হইব, আর যদি তান করতে না পারেন তাহলে তান হজ তরক করার গুণা লইয়া মরবা। রাসূলুল্লাহ ফরমাইছেন যে কোনো মানুষে যখন তার হজের সামান আছে কিন্তু সে অসুস্থ নয়, সুস্থ আছে, আর তার বাচ্চার পক্ষ থেকে দেশের রাজার পক্ষ থেকে দেশ তনে বার হইতে তার উপরে কোনো আপত্তি না থাকে, আর হে হজ না করে পালিয়ামত ইনশা ইয়াহুদিয়া ইনশা নাসরানিয়া, হে ইহুদিয়া মরক বা খ্রিস্টান হইয়া মরক, আমার কোনো আয় যায় না। হুকে নাউজুবিল্লাহ। এটা দোয়া না বদুয়া? খার বদুয়া। এর চেয়ে বড় দোয়া আর বদুয়ার অধিকারী কেউ আসেননি। আল্লাহর হাবিব যদি কারোর পক্ষে দোয়া করিলেন এনার কিছু বাকি রইব নি, আর বদুয়া করতে জ্বলিলে আর এখন যারা বাকি জ্বলার বাকি রইব নি, রইত না। আল্লাহর হাবিব সাহেব বদুয়া ফরমাইছেন। এর লাগি কিছু মানুষ আছেন হজর সামান হয়ে গেছে, কই না আমার হুয়া ফুড়ি 42 লাখ, ইটা তুই আমি দিতাম নাই মাতুন না। ফুড়ি 42 লাখ ইটা একজাত ফরজ, ই বিয়া বাদে দিলে হইব, কিন্তু হজ হইল ও ফরজ যে ফরজ লগে লগে আদায় করা লাগবো। ফুড়ি যদি তুমি বাসো না তোমার বিপিএ বিয়া দিতে পারবা, বাইয়ে বিয়া দিতে পারবা, তোমার আত্মীয় স্বজনে বিয়া দিতে পারবা, কিন্তু তুমি মরি গেলে তোমার ফরজ দিয়ে দেবে হজ যদি তুমি পালন করো না। কথা বোঝা গেছে না? এর লাগি আমরা সমাজে একটা বাহানা আছে যে আমার মাথার উপরে 4 ফরজ 5 ফরজ হগুন আদায় করছি না, খালি হজও যাইতাম কো আমার অবাজও আদায় করি আর তো যাইম মাতুন না। ই এক গুড়া আছে। এখন আরব গুড়ো 12 কইন হজ ফরজ ইকান বুধবাই আর একবার উমরা করিয়াই কি যায় মাতুন না। একবার উমরা করিয়াই কি যায় তো হগলতা তারা ভরা বুঝমু আর বাদর ঘুরিয়া গিয়া হজ করিয়া খেছি লাইম। আচ্ছা বালা কথা, এখান আগে কিচ্ছু করলে বাদে করতে সে এটা মানলাম, কিন্তু ও যে আগে করতে ওখান আর বাদে ওখান করতে ও বাদর খান তুমি করতে পারবা বাদর বছর, ইলা কোনো কাগজপত্র, ইলা কোনো কন্ট্যাক্ট পেপার, ইলা কোনো অফার লেটার তোমার কাছে আসেনি না? আসেনি মাতুন না? নাই যদি তাকে না তাইলে আগামী বছর যাইমু, এবার উমরা করিয়া কেন করিও না? কারণ তুমি গরিব হয়ে যাইতে পারো, তুমি অসুস্থ হইতে পারো, তুমি মারাও যাইতে পারো। 3টা কারণ, 3টা হওয়া সম্ভব কথা ঠিক নি না? না তাহলে যারা উপরে হজ ফরজ এরা হজ তুইয়া উমরা দৌড়াইও না। যারা উপরে হজ ফরজ ফুড়ি ফুয়ারে বিয়া দেওয়া ফরজ, কিন্তু হি ফরজটা বাদে আদায় করলে কোনো বাধা নাই, গুণা নাই। কিন্তু ই ফরজ যে বছর ফরজ, এই বছর যদি আদায় করো না তাইলে তুমি গুণাগার হয়ে যাবাই। তার মানে সুস্থির সিদ্ধান্ত নিতে হইব যে আমি যাইতাম আইতাম পারমু, আমার সামান আছে, বাচ্চা কাচ্চারে যা খরচ লাগে দিতাম পারমু, আমার রাস্তাত কোনো বাধা নাই, আমি পূর্ণ সুস্থ আছি, আমার হজ গিয়া এবার করিলেই থইব। যদি মরি এই অবস্থায় তাইলে আমার রাসূলুল্লাহর বদদুয়ার মাঝে যদি পড়ি যাই তাইলে আমার জীবন আমার কবর অন্ধকার হয়ে যাব, আমি জাহান্নামী হয়ে যাইব। সাব হল ওই একটা কোটেশন কইলাম। আর একটা অত্যন্ত দুঃখের সাথে হওয়া লাগে, মহিলা হল হজ যায় তার লগে মহরেম নাই, কইন আমার বেয়াই আসেন, বেয়াই লগে বেআইন আসেন, আমি বেআইনের লগে তামুক বেআই দিয়ে আমি কিতা করতাম। আর আস্তা বোধ যাইতে নিজের হাতে বাটাতনে গুয়া বার করিয়া বেআইর হাতও লাগাইয়া দিতরা সুনুন দিয়া। বুঝছো নি কিতা হয়েছে? ইনো যাওয়ার বাদে উপায় নাই,
অতন্য স্বামীয়ে স্ত্রী লইয়া গিয়া, মা ফুয়ায় মারে লইয়া গিয়া, বাইয়ে বইন্ডে লইয়া গিয়া হেফাজত করিয়া সব কাম করানি বড় কঠিন। এত সত্ত্বেও আপনি কইটা বেআইনের লগে থাকবা। আপনার যদি অভিভাবক না থাকেন, মুহরিম পুরুষ যদি না থাকেন, আপনার উপরে তো হজ অলরেডি ফরজও নাই, তাইলে আপনি আল্লাহরই নির্দেশ কেন উল্টাইয়া গুনার কাম করাত আপনি যাইতরা। আপনার লাগি হজটা তো হজ নাই, আপনার লাগি হজ হয়ে যার গুনার কাম হোক না। উজুবিল্লাহ শুনতে যদিও কাঁচা লাখান লাগে, কিন্তু কথাটা ওলাও, কারণ আপনি ফরমাতো পড়ে না, আপনি কিলা কিতা করবা, হজ করবা। আপনার উপরে এই সময় তো হজ ফরজ নাই, কারণ এই শর্ত যদি ফিল আপ না হয়, তাইলে হজর দাওরার ভিতরে আপনি হামাইছেন না, আপনি হজ করবা কিলা ওখানে। আউযুবিল্লাহি মিন যালিক। যে কারণে আপনার আমার মনে রাখা দরকার যে আমরা যে কইয়ার বলে আমার কিতা আমার বেআইলকে আমি যাই গিয়া, বেআইলকে গেলে হজ হইতো নাই, আমার দেওরের লগে যাই গিয়া ওইতো নাই, কতই না আমার পুত্রা লগে যাই গি ওইতো নাই। ইটা মাত বাদ দিলে এটা হজ নাই, যা অসংখ্য ত্রুটি বিচ্যুতি আমরা মাঝে হইয়া যার, যেগুলা সম্পর্কে আমরা আর মুখ না খুললে ওর না বিদায় মাথা লাগে। দুইটা কথা কইছি মনে রাখবা, যারা হজ ফরজ উমরাত যাইত্রা, আর আরেকগুলোর উপরে হজ ফরজ নাই কিন্তু মুহরম নাই, এর লাগে হজ ফরজ নাই, আপনার জুস উঠিছে, আপনি যাইত্রা, এটা আল্লাহর নাফরমানি। আপনি জানিয়া রাখুন যেন হাজারে আসদ যেটা কাবা শরীফর লগে লাগাইলেন, ইগু ইগু দেখতে তো পাথর। আল্লাহর নবী ফরমাইছেন হাজারে আসদ এটা পাথর নাই, এটা যদিও পাথর, এটারে আল্লাহ শোক দিবা, এই শোকে আপনারা দেখেন। আর এই শোক খালি শোক দেখতো নাই, কিয়ামতের দিন আল্লাহ তারে জবান দিবা, হাজারে আসদে আপনারে আমারে চিনবো, আর আল্লাহর দরবারে কইব, আল্লাহ তোমার বন্দায় তোমার ঘর খান তোয়াফ করছো, আমি দেখছি, তোমার বন্দারে তুমি মাফ করিয়া দে। হাজারে আসদ আর মাকামে ইব্রাহিম দুইটা পাথর, দুইও পাথর বেহেশতি পাথর। আল্লাহ নবী ফরমাইছেন ইয়াকুত আতান আমি ইয়াকুতিল জান্নাহ, এটাই হইল গিয়া বেহেশতি। ইয়াকুত পাথর তো বুঝোই, দুনিয়ার যত পাথর আছে সব পাথরের চাইতে দামি পাথর ইয়াকুত পাথর, আর এটা হইল বেহেশতি ইয়াকুত পাথর। এই পাথরের ক্ষমতা কতখান বলে, যে মানুষে হালাল টেকা লইয়া যাইব আর এই পাথরের সামনে খাড়া হইয়া কইব বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, হ্যাঁ এই পাথরে আপনার সিনের, আপনি খেয়ে আপনার নাম কিতা, আপনার বাপর নাম কিতা সিনে দেখিয়া রেকর্ড রাখের, ফটো তুলিলার, কিয়ামতের দিন আপনার পক্ষে এই পাথরে সাক্ষী দিব। কথা বুঝা গেছে না? এর লাগি আওরামর এরিয়া থামানি বড় কঠিন, নাইলে বড় সোজা। যার অনুভূতি নাই তা লাগি ঠিক আছে, আর না হয় আপনি বুঝুকা একজন তোয়াফ করনেওয়ালা মানুষের সময় এক কদম দেয়, একটা কদমে একটা গুনাহ মাফ হয়, একটা নেকি তার নামায় আমল লেখা হয়, একটা দরজা আল্লাহ পাকে তার বুলন করে। কথা বুঝছেন না? একটা ফাড়াল দেওয়ার লগে 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 একটা সব লেখা হয়। আপনার যে গড়ে তোয়াফ করা, এই গড় এখানের কোয়ালিটি কিতা বলে, দুনিয়ার কোন গড় মুখা চাইলে আপনার গুনাহ মাফ হইব, ইলা কিচ্ছু নাই। কিন্তু আল্লাহর খালা গড় মুখা যদি কোনো মানুষে আল্লাহর গড় মনে করিয়া চায়, তাইলে বৃষ্টি জেলা উপরে তুলে পড়লে পানি জেলা গড় ঘোরাইয়া পড়ে। ওলা একজন মানুষে যত চাইব তার জীবনের গুণাগুলো ওলা জড়িয়া জড়িয়া পড়ব। এর লাগি হজে যাওয়ার পরে আপনার সব চাইতে গুরুত্বপূর্ণ আবাদত আপনার লাগি কোনটা? বেশি নমাজ পড়া, বেশি রোজা রাখা, বেশি তিলাওয়াত করা না। হজ যাওয়ার পরে, উমরাত যাওয়ার পরে যে টাইমটা পাওয়া যায়, এই টাইমটা হইল আল্লাহর ঘর তোয়াফ করা। না আপনি বাড়িতে এলে নমাজ পড়তে পারবা, তিলাওয়াত করতে পারবা, রোজা রাখতে পারবা, বাকি সপ্তাহ করতে পারবা। বাড়িতে এলে কাবা শরীফ পাইতে নাই যে এইটারে আপনি তোয়াফ করতে। সুবহানাল্লাহ। অতন না এর লাগি কাবা শরীফ পাওয়ার বাদে আপনার আমার দায়িত্ব হইল কাবা শরীফে বেশি বেশি তোয়াফ করাতে খর থাকিলা। আজকাল এমন সিস্টেম হয়েছে, আপনি যদি উমরা করেন তো তোয়াফ করতে পারবা, 7 চক্কর দেওয়ার বাদে তো আপনার সাই করতা, আপনি হালাল হইতা, আপনি আর পারতা নাই। আর আগে হয়েছে কিতা বলে, উমরা করক্কা, হজ করক্কা, তোয়াফ করছেন, এর বাদে খাবার দিন দিয়ে গেছেন স্বাভাবিক ড্রেস,
তো আপ করছেন নমাজে গেছেন এখন তো এহরামর কাপড় তথা আপনি উমরার নিয়ত না করিয়া আপনি যদি উমরা লইয়া না আইন তাহলে তো হামাইতেও পারতেন না, তফ তো করা দূরের কথা। এখন আপনারা তো জানেন যে হজ উমরাত যাইতে হইলে বেটিন তোর মহরম লাগতো না। আগে তো হজ উমরাত যাইতে হইলে প্রাপ্ত বয়স্ক না হইলে পরিমাণ বয়স না হইলে বয়স্ক এখন মানুষের লগে থাকা লাগতো, আর মহিলা হইলে তার লগে মহরম পুরুষ ডকুমেন্ট দেওয়া লাগতো যে এই না আমার ভাই, এই না আমার বাপ, এই না আমার ভুয়া। এখন তো এটা নাই, সরকারে উঠাই দিছে ভিজিট জেলা যাইতে যাও, তুমি গুণা করতে আমার কিত হইল, তুমি হোটেলে বেঠি মানুষ একলা রইতে আমার কিত হইল, আমার পয়সা কোন ভাইবা। এই যে সৌদি আরবের উপরে আক্রমণের একদিক তো কষ্ট লাগে, কিন্তু আল্লাহ নারাজ হয়ে গেছেন, আল্লাহর গজব লামেরাইয়া, কারণ গুনার খামরে সৌদি সরকারে হালাল করে দিলাইছে। অথন না গুনার খামরে সৌদি সরকারে হালাল করে দিলাইছে। এর লাগি আপনার আমার মা বইনহলরে সচেতন করা দরকার। যদি মহরিম পুরুষ তার লগে থাকুন না, চারা না থাকে, তাহলে হজ উমরাত যাক্কা না, বরং তাইন বাড়িত বই আল্লাহ বিল্লাহ করুকা। হ্যাঁ, কিন্তু যদি ইলা খাম তাইন করিলাইন তাইলে নিজেও গুণাগার হইবা। যারা বাড়িতে অনুমোদন দিয়া দিতে যাক্কা এরাও গুণাগার হইবা, যারা লগে যাইবা তারারও গুণাগার বানাইবা। হজর সিজন আইলে মানুষের জিকাই না আমরা রে, হাসা কথা তো খোয়াও লাগে, লাগে না বলে আমার হুয়া জিদ্দা তো আইয়া নিব, ইবা যদি ইটা খিলা 48 মাইল পরিমাণ যদি দূরত্ব হয়, তাইলে কোনো মহিলা বাড়িতে বার হইতে তার লগে মহরম লাগবো না। আজকাল তো আস্তা দুনিয়া ঘুরাইতে বেটিনতে কোনো অসুবিধা নাই, আস্তা দুনিয়া ঘুরিতরা। আর এটা হজলেও বানাই নিছেন দুনিয়া ঘুরা। আর কিতা কইতাম আপনারা দেখরা খোয়া লাগতো না, এহরামর কাপড় গাত লাগাইয়া আল্লাহর ঘর পিছে রাখিয়া সেলফি তুলরা মাথিন না। এহরামর কাপড় লাগাইয়া বেটিন তোর মুখর পর্দা লাগে না, মুখ গুড়তা না করিয়া। কিন্তু এটার তো আরো বিকল্প নিয়ম আছে, বিকল্প নিয়ম না গিয়া মুখ কুলার সুযোগ পাইয়া স্বামী স্ত্রী দুইজনে একবারে বাচ্চা উড়ে লইয়া আল্লাহর ঘর পিছে রাখিয়া ফটো তুলিয়া ফেসবুকে ছাড়রা যে আমরা আইয়া পৌঁছে গেছি, আমরা খামো লাগি গেছি, আমরা স্টার্ট দিলাইছি, আমরা স্টার্ট বন্ধ করলেছি, সবটা আমরা জমজমের পানি খাইয়ার আমরা ওটা করিয়ার সারাটা দিন হজ গেছো না ফটো তুলাত গেছো। হজ কিতা লাগি খরইন, হজ খেনে খরইন, ইটার ধ্যান জ্ঞান ছাড়িয়া বহুত গুনার কাম করিয়া মনে মনে কইটা উমরা তাই গেছেন। আর উমরা তো আইয়া জিকেই লেখানো গেছে বলে হজ গেছিলাম, উমরা তো হজ নাই, হজ তো উমরা নাই। উমরা হইলে হজ্জে আসগর আর হজ হইলে হজ্জে আকবর। হজ আর উমরা কোনোদিন সমান নাই। আল্লাহ নবী ফরমাইছেন একজন মানুষ উমরা করলে এক উমরার বাদে যে উমরা করবা, দুই উমরার মাঝখানে যত গুণা আছে বাদর উমরার কারণে সব গুণা মাফ হয়ে যায়। আর একজন মানুষ যদি হালাল মাল লইয়া হজ যায় আর আল্লাহ তার হজ কবুল করেন, তাহলে তার জীবনের পিছনের সমস্ত গুণ আল্লাহ মাফ করে দেন। এর লাগে হাজরিনে কেরাম হজর লাগে নিয়ত হইতে হইব খালিস, আল্লাহরে সন্তুষ্ট করতাম ও নিয়তে হজ দেওয়া লাগবো। এবং প্রত্যেকটা কাজের মধ্যে একটা চিন্তা থাকা লাগবো যে আমি যে হরমর ভিতরে হামায়ার, যে হরমর ভিতরে হামানি মানি আমি কিত ইয়ার বলে, আমি যদি অপরাধী হই তাইলে পুলিশে আমারে ধরতে পারতো না, হরম তোরে 12 নির্বাচন ধরবো। আমি অত বড় টাকা দিয়ার, কিন্তু আমার যে পর্দার খেলাফর বেটিন তোর বিশেষ করিয়া বড় মুসিবত এই হজর প্রশিক্ষণ, হজর আপনার আমল, হজর কোন কোন খাস্তনে বাঁচিয়া থাকা, ওবাদে গল্প স্বল্প হাসি ঠাট্টা। পুরুষ সকল মহিলা সকলের লগে লইয়া গেলে তান বিবি লইয়া গেছেন, বিবি যে রুমত থাকেন এই রুমতো আরো বহুত মানুষের বিভিন্ন থাকেন, তাই গিয়া তান বিবির লাগাল ভাইতা করিয়া সকল বিভিন্ন তোর লাগাল ভাইয়া আইতরা, ওটা হজ নিছা সকল মাতন না, তা হাসান না মিশা। এর বাদে আছে হজ নষ্ট করে খিতায় রফস ফুসুকার দিদালে। ও যে গালিগালাজ একটা মানুষে যে ট্রেভেলসে যে কোম্পানি আপনারা নিল কোনো অসুবিধার কারণে হয়তো জেলা কইছে ইলা ওর না, তে তোরে চিনাইয়া ছাড়মু, তোরে দেখাইয়া ছাড়মু, আমি হজুজ বুঝিয়ান না, তোরে খানো হইতাম মারতাম হেনে বলে তুই আমারে কইসলে ও বেলা অত্যাধিক খাওয়াইবে, হো বেলা অত্যাধিক খাওয়াইবে, আমার খানি খই, আমার বিছনা খই, আমার বিবি খই, ইটা লইয়া যে সব শুরু হয়, এটা হজ হয়ে যায় আর তাইন হয়ে যায়। এই সময় আস্থা দুনিয়ার শয়তান যা আছে
তাদের লাগাইয়া দে বলে স্যার 10 লাখ ওগুন খাইয়া লোক স্যার কত গেছাও এই সমস্ত সমস্যা লইয়া মানুষ যায় এর লাগিয়া আমরা যে হজর আগে যে তা আলোচনার সুযোগ হয় প্রায় জায়গা তো হজ সম্পর্কে 2-4টা কথা করার চেষ্টা করি আর যদি কোনো মানুষে শুনে আর তার নিয়তটা খালিজ করিয়া আল্লাহরে খুশি করে লাগি যায় আর মনে করে তো মুখে ওয়াজ খরচা শুনছি তাইলে আমরাও কিছু সবর বাকিদার হইব ওই না। আর একদিকে 2 নম্বর হইল কি একটা দায়িত্ব হইল যে মানুষ যখন যে সময় যে ফিতনাত পড়ে এই ফিতনা সম্পর্কে মানুষের সচেতন করা যে গুনায় গুনার খাম সম্পর্কে মানুষের সচেতন করা এগুলো মানুষে যে ফুয়াফুড়ির দোয়াই দিয়া হজ যাই না আরেকগুলো মানুষে যাইমুতে বাদে যাইমু আরেকগুলো মানুষে ইবার যাইকে উমরাত বাদে যাইমু কি হজ এই সমস্ত করিয়া যে দায়িত্ব অবহেলা করা এবং বিনা হজে মারা যাইতরা এই সমস্ত মানুষ হ্যাঁ যে পাপর কাম করা এই জিনিসটা মানুষের মাথাত আর না যে কারণে হজর অন্যান্য মাসাইল জানার আগে আগে এই মশলাগুলা জানা দরকার। 1 নম্বরে যে বছর হজ ফরজ ও বছর হজ আদায় করা ফরজ